পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থাকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার, সবাইকে বলতে মানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে পরিচয় দিয়ে বলছেন, হে ইমানদার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে নাও। তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম, ওর কাছে তোমার শান্তি আছে। যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে, ওই ঠিকানাটার নাম আল্লাহ চিনিয়ে দিলেন। ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ, ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ। আপনি বলবেন মাওলানা, মেয়ে মানুষের কাছে কি পৃথিবীর শান্তি আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষটার কাছে আপনার পৃথিবীর শান্তি আছে। তবে আপনি বলবেন কটা মেয়ের কাছে শান্তি আছে? আমি বুঝার জন্য আপনাকে বলছি, 3টা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে, শান্তি আছে। আর আল্লাহ মেনশন করে যেটা আপনাকে শান্তির ঠিকানা বলেছে, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বুঝাতে গিয়ে সময়ের প্রয়োজন আছে, কম কম করে কথা বলে আপনাকে ইমানের ছাটকায় কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। আব্বা জান, পৃথিবীতে যত পুরুষ আছে, এই পুরুষগুলোর ঠিকানা, মহিলাগুলোর ঠিকানা 1 নম্বরে একটা জায়গা আছে, যে ঠিকানাটার নাম হলো মা। যে ঠিকানাটার নাম, মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না, ভাইয়ের কাছে পাওয়া যাবে না, বন্ধুর কাছে পাওয়া যাবে না, চাচার কাছে পাওয়া যাবে না, পাওয়া গেলে মার কাছে পাওয়া যাবে। আপনি একটা বড় ক্ষতি করে দিয়েছেন। আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না, যতই বড় প্রেম করুন, আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন, মা আমি এই কাজটা করে দিয়েছি, অন্যায়টা করে দিয়েছি, মা আপনাকে দুটো চড় দেওয়ার বুকে জড়িয়ে ধরে বলবে, আব্দুর রহমান চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, আমি মা তোর জন্য যুদ্ধ করে মরবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমাজের কিলোমিটার চেষ্টা করবে। কত ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাপকে যদি আপনি বলেন, তো আপনার বাপ একটা 3 হাত লাঠি বের করে আপনাকে কয়েকটা বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু আপনার মা সেটা করতে পারবে না। আপনি যত বড় অন্যায় করুক না কেন, আপনাকে বুকে টেনে নিয়ে জীবনের ভালোবাসার উপরে আরম্ভ করবে। এই পরিচয়টার নাম হলো মা। যখন আপনার 22 বছর বয়স হয়ে গেল, তখন কোরআন প্রমাণ করে দিয়েছে, তুমি যুবক হয়ে গিয়েছো। যুবকের দল, তুমি যুবক হয়ে গিয়েছো, তোমার জীবনের তাড়না জেগে গিয়েছে, তোমার শক্তি প্রমাণ করছে তুমি এখন সাবালক হয়ে গিয়েছো, যুবক হয়ে গিয়েছো। আল্লাহ কুরআন প্রমাণ করে বলছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আপনাকে কোরআন প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে একটা বিয়ে করো, প্রয়োজনে দুটো বিয়ে করো, 3টা বিয়ে করো। আপনার
আপনার প্রয়োজন যদি না থাকে একটাই মেয়ে নিয়ে জীবন যাপন করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে। হে মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যখন আপনার বিয়ে হয়ে গেল তখন আল্লাহর এই কোরআনটা আর প্রাধান্য পেয়ে গেল। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। বন্ধুরা আমার কান খুলে শুনে নিন, যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সুশিক্ষিত মেয়েকে, ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন, যখন সন্তান আমি আল্লাহ বলে দিলাম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, এই জায়গাতে সুখের সন্ধান পাওয়া যাবে। বন্ধুরা আমার, সুখ করতে গিয়ে যে ধারণাটা আমি অনুভব করলাম, ওই সুখের সন্ধান পাওয়া গেল না, গেল না, গেল না। কোন একজন মহিলা একা পথে হেঁটে যাবে, কোনো জন কোনো কথা বলবে না, কোনো জন কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আবেগের সাথে বলুন, আমাদের এলাকায় কালেমার পতাকা উড়বে তো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মাটিতে, এই জমিনের মাটিতে তুমি মুসলমানকে সম্মান দিয়েছো, আর কালেমার পতাকা উড়ার দায়িত্ব তোমার আছে মাবুদ, তুমি আমাদেরকে সহযোগিতা করবে। শুধু আমাদের একটু ভুল আছে, আল্লাহকে ভুলে গেছি, যার জন্য আল্লাহ বন্ধুত্বর হাতটা টেনে নিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, আবার আল্লাহকে মনে করলে আল্লাহ আমাদের পতাকা উড়িয়ে ছাড়বে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? পৃথিবীর শান্তি আছে তো মেয়েদের কাছে আছে। এক নম্বর মেয়ে মা, দ্বিতীয় নাম্বার শান্তির জায়গা হলো যেটা কোরআন প্রমাণ করে, সেটা হলো, সবই তো কোরআনের প্রমাণ, হাদিসের প্রমাণ, কিন্তু পর্যায়ে আলাদা বাবা। নাম্বার 3, সব শান্তি পাওয়া যাবে কার কাছে? তো আপনার বেটির কাছে পাওয়া যাবে। বলে কি করে মৌলভী সাহেব, আপনি হিসাব বুঝিয়ে দেন। ও আব্বাজান, আপনার 4টা বেটা, কটা বললাম? 4টা। তো 4টা বেটার বিয়ে দিতে সংসার চলছে, 4টা বেটা ভালো ইনকাম করে, কর্ম করে, আলহামদুলিল্লাহ। 4টা বেটা নিজের সংসার নিয়ে পাগল হয়েছে। আপনার এখন 73 বছর বয়স, আপনার স্ত্রীর এখন 62 বছর বয়স। আপনার স্ত্রীকে আপনার ছেলে আর বৌমা দেখে না, আপনাকেও লক্ষ্য করে না। আপনি অবশেষে ওই টাইমটাতে যে জায়গায় শান্তি পাবেন তার নাম হলো আপনার বেটি। মিলিয়ে নিয়ে, মিলিয়ে নিয়ে আপনার বেটিকে যা ইচ্ছা তাই করেন, কিন্তু শেষ বেলায় দেখবেন আপনার মুখে জল দেওয়ার জন্য সেই বেটি ছুটে আসবে। 5 দিন যদি আপনার বাড়িতে থাকতে হয়, মরার টাইমে আপনার বেটি থাকবে, বৌমা ব্যস্ত থাকবে, কখন চান চলে গেছে টের পাওয়া যাবে না। কিন্তু আপনার বেটি এক গ্লাস শরবত নিয়ে, এক গ্লাস পানি আপনার কাছে দাঁড়িয়ে আছে। যেই বেটিটাকে আপনি সুখ দিতে পারেননি, কিসের সুখ? বেটাকে 3 বিঘে দিয়েছেন আর মেয়েকে মাত্র 10 কাঠা দিয়ে অবহেলা করেছিলেন, সেই বেটি আপনার পরকালের সাথী। এইগুলো বলার আমার কথা নাই, আপনার কাছে শোনাবো, জানাবো। একজন অরিজিনাল বেটি ছেলেই পারে সমাজের পরিবর্তন করতে। সেই বেটি ছেলেটার কথা কে বলছে, মেয়েটার কথা কে বলছেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নবীজি বলছেন? একজন মানুষকে সুখের সন্ধান দেওয়া হয়েছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমার বিবির কাছে, বিবির কাছে। আচ্ছা বলুন তো, এই গল্পটা বলার আগে আপনাকে নিয়ে যা আদম আলাইহিস সালামের কাছে। জান্নাতে কিছু জিনিস নাই এমন হতে পারে না সে জান্নাতে পাওয়া যাবে। তাহলে জান্নাতে নাই বলে কোনো শব্দ পাওয়া যাবে না, তাই কিনা বাবা? তাহলে সবই দিয়েছে। আদমকে বলে, আদম তুমি এই জান্নাতটা যত আনন্দ আছে সব উপভোগ করো, আর এই জায়গাতে থাকো, আনন্দ করো। জান্নাতের ভিতরে আদমকে এত কিছু দেওয়ার পরে আদমের মনে শান্তি আসে না, কারণ জান্নাত ফাঁকা লাগছে। কেন গো বাবা? মমতা ব্যানার্জি নাই, বুঝতে পারেননি? মা হাওয়া নাই, আল্লাহ মন বুঝলেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দিলেন। আচ্ছা বলুন, তারপরে আদমের মনে খুশি এসেছিল কিনা?
এসছিল তো আসলো, খুশি চালু হলো, আর আমাদের পরস্পর পরস্পর সিরিয়াল চলে আসলো। তাহলে আদমকে সোনাতে খুশি করতে পারেনি, রূপাতে খুশি করতে পারেনি, টাকাতে খুশি করতে পারেনি, জান্নাতে অনেক নিয়ামত আছে, কিছুতেই খুশি করতে পারেনি। পেরেছিল কিসে? একটা মেয়েতে। তাহলে একটা মেয়ে দিয়ে জীবনের চেষ্টা করতে হবে, আপনাকেই পরিবর্তন নিয়ে আসতে হবে। ইমানের সহিত আপনাকে জীবন যাপন চালাতে হবে। এবার বুঝাতে আরম্ভ করলাম, আল মারাতুস সালিহা কি? নেককার মেয়েটা কি? সন্তান সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, অশান্তিতে আপনার জীবন বাঁচে না। কথা ঠিক বললাম বললাম বলে, কেন মৌলভী সাহেব অশান্তি কি করে ছুটলো? মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম, একটা সুন্দরী মেয়েকে, বাপের টাকাওয়ালা ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। আমি একটা বেকার ছেলে, সামান্য কিছু ইনকাম করি, কিন্তু দেখলাম 2 দিন পরে মেয়েটা আমাকে আর পাত্তা দেয় না, আমার কথা শোনে না। বলুন শান্তি আসবে না? ওই মেয়েটা যদি জ্ঞানী হতো, পারলেন না। আর বিয়ে করলেন বটে, কিন্তু আল্লাহ নবীর তারিকায় মেয়েকে পছন্দ নিতে পারলেন না। আল্লাহ যে মেয়েটাকে পছন্দ করিয়ে দিয়েছে, নবী মুহাম্মদ যে কথা আপনাকে বলেছে, সে টার্গেটে আপনার জীবন চললো না। সুখ কামনা করতে পারবেন না, অশান্তির দাবানলে জড়ে যাবেন। নবী মুহাম্মদ যে মেয়েটাকে সাপোর্ট করেছেন, পছন্দ করেছেন, সেই মেয়েটাকে আল মারাতুস সালিহা। কার পরিচয়? 10টা মেয়ে যাচ্ছে, 10 জনের কাছে এই বড় বড় মোবাইল আছে, আছে কিনা? আছে। 10 জন মেয়েকে দেখবেন রাস্তা দিয়ে ঠাট্টা এরকি হাসতে খেলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে পিছনে মোবাইল ওর হাতেও আছে, কিন্তু মোবাইলটা লুকিয়ে রেখেছে, প্রমাণ করছে না। মেয়েটা ওর আগে দিকে এরকি করতে চলে যাচ্ছে। আর একটা মেয়েকে দেখছেন পিছনে মেয়েটা আছে, যেই মেয়েটা অত এরকি তামাশা বিদ্রুপ করছে না, রাস্তায় হাঁটছে, তো মনে হচ্ছে এর ঘরে কোনো একটা পরিচিত আছে, ভালোবাসা আছে। আল্লাহর বান্দা, এই দেখে আপনার মনে হলো এই মেয়েটা কে গো? মেয়েটাকে দেখে ভদ্র মনে হচ্ছে। ওদের 9 জনের অত্যাচার আপনার রাস্তার উৎপাত বেড়ে গেছে, কিন্তু একটা মেয়েকে আপনার লক্ষ্য করে মনে হচ্ছে যে এই মেয়েটা ভদ্র আছে। মেয়েটার খোঁজ নিয়ে দেখছেন তো মেয়েটা খুব চকচকে দেখতে নয়, কিংবা একটা দাঁত ভাঙা আছে, কিংবা তার বাপের আর্থিক বেশি সম্পদ নয়। যেই মেয়েটাকে আপনি ভালো মনে করলেন, এই সমস্যাগুলোর জন্য মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিলেন না। কিন্তু যাদের হাতে মোবাইল দেখেছিলেন আর কি তার আশা বিদ্রুপ করছিল, হাসিরাটা করছিল, এটা সুন্দরীও বেশি, তার বাপের মাল করি আছো বেশি, যার জন্য প্রথম প্রস্তাব আপনি ওর কাছে দিলেন। আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ 4 প্রকার মেয়েকে চয়েস করতে পারেন। তাইয়্যিবাতুন তাইয়্যিবিন ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে ভিতরাঞ্চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যা কিছু করেন না, এখন কি করবেন? নবীর তারিকায় মেয়েটাকে পছন্দ করলেন, যদি বিয়ে করে নিয়ে আসেন তো জীবনটা সুখী হবে। আর যদি নবীর তারিকায় বিয়ে করতে না পারেন তো আপনার অশান্তি চালু হয়ে গেল। কি করে? মাত্র একটা ছোট্ট উদাহরণ দিব বাবা। আপনাদের বাড়িতে পানি ওঠা মোটর আছে না? তো বিভিন্ন মানুষ যদি বসে থাকেন তো বিভিন্ন কোম্পানির মোটর ব্যবহার করছেন। তো আমি দুটো কোম্পানির সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, ধারণা নাই। তো আপনি কি ধারণা দিয়ে আমাকে বোঝাতে পারবেন যে এই মোটরগুলোর ভিতরে কোনটা চয়েস? দোকানদার বলছে, বাবা এটা হলো ইন্ডিয়ান কোম্পানির মোটর, এর গ্যারান্টি হলো এই সহজে হাল ছেড়ে দিবে না, ডুক 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 করে তোমার সে 1000 লিটার ভর্তি করে দিবে। হ্যাঁ, 5 মিনিট পানি দেওয়ার পরে, পানি উঠার পরে সমস্যা হয়ে গিয়ে মোটরটার সঙ্গে পুড়ে গেল। আচ্ছা বলুন তো, এই মোটরটা নিয়ে গিয়ে কি আর দোকানদারকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। জি জি জি, মোটরটা ফিরিয়ে দিতে পারবেন না? পারবেন না। কপালে হাত দিয়ে বলছেন, আল্লাহ দোকানদারের কথাই ঠিক ছিল, যদি ইন্ডিয়ান কোম্পানির মাল নিতাম, এ অত চকচকিয়ে নয়, কিংবা এর লংজিভিটি এত বেশি যে আস্তে 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 ধরে ধরে আমার 1000 লিটারকে পূর্ণ করতো। দোকানদার আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য চকচকে
ইন্ডিয়ান কোম্পানি বাদ দিয়ে চাইনা কোম্পানি মানলে অবস্থা খারাপ হয়ে গেল। এই কথা ভাবনা চিন্তা করে আপনার জীবন প্রাধান্য না দিয়ে একটা আপনি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, অবস্থা দেখে শিক্ষিত ঘরের শিক্ষিত মেয়ে বিয়ে করলেন। ও বাপ, আজকে বিয়ে করে নিয়ে আসলেন, 3 মাসের ভিতরে আপনার সঙ্গে একটা সমস্যা হলো, আর আপনাকে ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। এর নাম হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। আপনাদের এলাকায় হয়নি না গো বাপ? হয়েছে। কত বড় ভোট দিতে গো মাওলানা? মানে আপনারাও ভুক্তভোগী নাকি? যে চাইনা কোম্পানির মানলে কি অশান্তি হবে। দেখেন, আপনাকে বলে যাচ্ছি আল্লাহর বান্দা, এই মেয়েগুলোকে আপনাকে চিনতে হবে। সব মেয়ে কিন্তু মা হওয়ার যোগ্যতা রাখে না। আপনি বলে মাওলানা, আল্লাহ যে আমার সঙ্গে কপালে রেখেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন, কিন্তু বাবা আপনাকে একটা কৌশল করে দেখতে হবে এই মেয়েগুলোর ভিতরে আল্লাহওয়ালি মেয়ে পাওয়া যাবে কিনা। তার কারণ সম্পর্ক থাকে, তখনই পুরুষেরা শান্তি পায়। এই কথাটা আপনাকে 1 মিনিট আর বুঝাবো। আল্লাহর বান্দা, বাইরে থেকে আপনি ব্যবসা করে আসছেন, স্কুল করে আসছেন, মাঠ থেকে আসছেন, দেখছেন আপনার স্ত্রী আর আপনার মা একটাই চৌকিতে গড়াগড়ি করছে, আর মোবাইলটা দেখে খুব শাশুড়ি বউ হাসাহাসি করছে। আপনি দূর থেকে ঝুঁকার পরে দেখছেন বাড়িতে একটা সুগন্ধ ছুটছে। কিসের? আমার মা আর আমার স্ত্রী এক চৌকিতে শুয়ে সে আনন্দ করে কোন গল্প করছে আর মোবাইল দেখছে। আচ্ছা বলুন তো, কোন পুরুষ এসে আপনি বৌমা আসছে শাশুড়ি সাবধান। এই জন্য কিছু কিছু মায়েরা সিদ্ধান্ত করেছে বেটার যখন 28 বছর বয়স হবে তখনই বিয়ে দিব। তার কারণ 21 বছরের ছেলেকে বিয়ে করে দিলে 21 বছর 6 মাসের আশা করা যাবে না, ছেলে বদল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনে যান, সুখের ঠিকানা আছে। ওই মেয়েটাকে পরিবর্তনের জন্য আপনি নিয়ে এসেছেন, শান্তির জন্য আপনি নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পরিচয় আপনি ব্যবহার করবে, আপনার সঙ্গে একটা ব্যবহার করবে, আপনার মার সঙ্গে এক রকমের ব্যবহার করবে। এটা গোটা পরিবারকে পাগল করে দেবে। দেওরটা বেনামাজি হয়ে আছে, বুঝিয়ে 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 দেওরকে নামাজি বানাবে। শ্বশুর নামাজ পড়ে না, ওই একটাই মেয়ে পারবে তার শ্বশুরের পরিবর্তন করতে। তার শাশুড়ি কোনোদিন নামাজ পড়ে না। একজন মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন পরিবর্তন। যুবতী মেয়ে, আমি যদি আল্লাহকে ভয় করে নামাজ রোজা হজ যাকাত করতে পারে, মা তোমার 40 বছর বয়স হয়ে গিয়েছে, বাড়ির পাশে গিয়ে তুমি তাকিয়ে দেখলে না আমার চাচিটা মরে গেল, আমার অমুক ভাইয়ের বউটা মারা গেল, জ্ঞান দিয়ে 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 যে শাশুড়ির মনটা পাগল করবে। শ্বশুর মশাই একটা কোনো ভুল করে চলেছে, মেয়েটা শ্বশুরের সামনে দাঁড়িয়ে গিয়ে ভদ্রতার সুরে কথা বলে বলে সেই শ্বশুরের মনটাকে পরিবর্তন করে দেবে। মা গো শুনে নিন, ও বোন দিদিরা কান করে শুনে নিন, বউ হয়ে আসলে যে আপনি একজন আসল মা হবেন তা কিন্তু নয়। আপনার ভিতরে যথেষ্ট আল্লাহর ভয় থাকতে হবে। আপনার কোট নিতে পারছেন না, সুন্দরী বউকে আপনি বিয়ে করে নিয়েছেন। ও বন্ধু, সেই মেয়েটা আসার পর আপনাকে বলছেন, স্বামী গো আপনি আমাকে বিয়ে করেছেন, সুন্দর কথা, যত সেবার দরকার আপনাকে করব, কিন্তু আপনার ছোট বোনের জন্য প্রত্যেকদিন আমি কাপড় ঘষতে পারবো না, ভাত রান্না করতে পারবো না। আপনি স্বামী এবার মেয়েটাকে বুঝিয়ে বলছেন, বোন রে শুনে নে, স্ত্রী শুনে নে, এ সুখ পরে স্কুলে পড়ে, এই মেয়েটাকে যদি কাজ করি না তো সমস্যা হবে। একে ভালোবাসা দিয়ে লাইন ঠিক করে দাও, তুমি একজন বউ হয়ে এসেছো, সেই মেয়েটা কারো বউ হয়ে যাবে। এই জ্ঞানমূলক আপনি কথা বলছেন, কিন্তু কোনো মতে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারছেন না। আপনার নন্দের সঙ্গে ঝামেলা, দেওরের সঙ্গে ঝামেলা, বাড়ির সঙ্গে ঝামেলা, পড়োশির সঙ্গে ঝামেলা। এত সুন্দর একটা ছেলে আপনি গ্রামের মানুষের কাছে ছিলেন, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার পর সুখ তো দূরের কথা, সুখের কোনো সন্ধান পাওয়া গেল না। অশান্তি আর অশান্তি আর অশান্তি, পরিবারের সঙ্গে মিল করা গেল না, বাপের সঙ্গে মিল করা গেল না। বন্ধুরে আমার শুনে যান, এই মেয়েটার কাছে ঠিকানাটা সুখের সন্ধান আপনি খুঁজেছিলেন, কিন্তু একটু মিস্টেক করার জন্য ওর কাছে সুখের সন্ধান পেলেন।